আজ আমার মেজো বোন আমাকে নিয়ে চলে গিয়েছিল পার্লারে ফেসিয়াল করানোর জন্য। যেহেতু ঈদ কয়েকদিন পর, তো ঈদকে সামনে রেখে দুই বোন আজ একটু রূপচর্চা করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অবস্থা সবাই সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ সারাটা দিন কি কি করলাম সব নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই তো দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক বড় কাজ থাকে আমার রুমটা গুছানোর। রুমটা গুছিয়ে নিলাম ঝটপট, আর তাড়াতাড়ি করে কাজটা করে নিতেছিলাম কারণ আজ আমরা চলে যাব পার্লারে। এইদিকে চলে গিয়েছি ছাদের উপরে আমার বড়ইগুলো শুকাতে দেওয়ার জন্য। জায়ান তো অনেকগুলো বড়ই বাড়ি মোছা করে খাইতেছিল। ওকে আমি বলতেছিলাম, বাবা এই বড়ইগুলো কেমন লাগে? ও তো বলতেছে, মা খুব বেশি দারুণ হয়েছে এই বড়ইগুলো। আসলে খুব মিষ্টি আমাদের গাছের বড়ই, আর এগুলো আমরা শুকাচ্ছি। এইদিকে রান্না বান্না শুরু করে দিলাম, আর দুপুরে নামাজ পড়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজ তাড়াতাড়ি আমরা রান্নাটা বসিয়ে দিলাম। সেহরি এন্ড ইফতারের রান্নাগুলো আমরা কিন্তু দিনের বেলায় করে রাখি। জানি না আপনারা কোন সময় করেন। অনেকেই আছেন যারা রাত্রে সেহরি রান্না করতে পছন্দ করেন। তবে যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা গ্রামের মানুষেরা কিন্তু দিনের বেলাতেই আমরা সেহরি রান্নাগুলো করে নিই, আর রাত্রে সেহরির টাইমে আমরা ভাতটা রান্না করি। তো যাই হোক, এইদিকে আমার আম্মা পোলাওটা রান্না করতেছেন। আমার আম্মা কিন্তু অনেক মজা করে আর খুব বেশি ভালো করে পোলাও রান্না করতে পারেন, ঝরঝরে করে। আর এইদিকে আমার মেজো বোন এখানে দেখেন বেগুনিটা করে নিবে। আমার বোন কিন্তু খুব মজা করে ইফতারের আইটেম গুলো বানাতে পারে। এক একজন এক এক কাজে দক্ষ। আমার বোন বেগুনি ইফতারের আইটেম, ভাজাপুর আইটেম গুলো খুব বেশি ভালো বানায়। আর আমি কিন্তু তরি তরকারি যেগুলো আছে ওইগুলো ভালো রান্না করতে পারি। ওই ইফতারের আইটেম গুলো বানাবে আর আমি তরি তরকারি রান্না করব। এক একজন এক এক কাজ, খুব বেশি ভালো না। আসলে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পছন্দ করি, আর সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু কাজগুলো খুব বেশি সহজ হয়ে যায়। আর অনেকটা কঠিন কাজও কিন্তু খুব বেশি ভালো লাগে আর ইজিও মনে হয়। এইদিকে আমার বোনও দেখেন, ওকে আমার জাহান বাবাকে খাইয়ে দিতেছে ডিম দিয়ে পোলাও। ও চলে যাবে কাল ওর দাদুর বাড়িতে। যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব, যার কারণে ওর আন্টি ওকে খাইয়ে দিল। তো আমার বোন এইদিকে দেখেন ডালের বড়াটাও করে নিতেছে। ডালের বড়া মচমচে করে করলে কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমাদের নিজেদের গাছের বেগুন, আর গাছের বেগুন হওয়ায় কিন্তু প্রতিদিন আমরা বেগুনি খেতে পছন্দ করি। আর বেগুনিটা কিন্তু করে আমার বোন। আর এইদিকে হচ্ছে গিয়ে দেখেন এখানে চুলাপাজিতে ইউজ করলা হচ্ছে গিয়ে আলু। আলু ইউজ করলে কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। আর এখানে তো খেজুর আছে, সাথে আছে হচ্ছে গিয়ে এখানে দেখেন শসা। শসা আইটেম গুলো আর এক্সট্রা কোনো ফলমূল আর ছিল না বাসায়, যেহেতু ছিল না কি আর করবো, এগুলো ম্যানেজ করে আমরা খেয়ে নিতেছি। তো এখানে দেখেন ডালের বড়াও করা হয়ে গেল, আর সাথে হচ্ছে গিয়ে বেগুনিটাও করা হয়ে গেল। আমরা যেহেতু অল্প সদস্য, তো অল্প অল্প করে কিন্তু সবকিছু করা হয়। আমার আয়ান বাবা দেখেন খেলা করতেছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এইদিকে আমি রান্না করতেছি সেহরির জন্য। আর এই মরিচ গুলো যে দেখতেছেন, এই মরিচ গুলা হচ্ছে কি আমাদের নিজেদের গাছে। আসলে কি বলবো, বেশিরভাগ সবজি আমাদের নিজেদের গাছের হওয়া এই রমজানে আমাদের কপালটা খুলে গেল। খুব বেশি সবজি কিনতে হচ্ছে না, যার কারণে খুব বেশি ভালো লাগে। কারণ সবজি কিনতে কিনতে কিন্তু অনেকটা টাকাও চলে যায়, এই টাকাগুলো আমাদের আয় হয়ে যাইতেছে। আর মাছটা কিন্তু আমাদের প্রতিনিয়ত কিনা লাগে। আর এটা হচ্ছে গিয়ে রুই মাছ। রুই মাছ আমি রান্না করব আমাদের নিজেদের গাছের মিষ্টি লাউ দিয়ে রুই মাছের ঝোল কিন্তু ভারী মজা। আর অল্প একটু আমি শুটকি ঝোল রান্না করার জন্য রেখে দিলাম। এই দেখেন শুটকির ঝোলটা আমি রান্না করব, আর দেশি শুটকি দিয়ে। আর সাথে কিন্তু চেপা শুটকিটাও ইউজ করব। চেপা শুটকি ইউজ করলে দেখা যায় যে খেতেও ভালো লাগে, আর ঝাল ঝাল করে রান্না করব। জানি না আপনারা পছন্দ করেন কিনা, আমি কিন্তু খুব বেশি পছন্দ করি চেপা শুটকি যদি শুটকির মধ্যে ইউজ করা হয়, বিশেষ করে তেল ছাড়া শুটকি যেটা, ওইটাতে। আমি এইদিকে দেখেন যে চেপা শুটকিটা আগে ব্লেন্ডার করে নিতেছি। আর চেপা শুটকি ব্লেন্ডার করে দিলে চাকনি দিয়ে চেকে তারপর কিন্তু কাটা লাগে না। অনেকের আছে যে কাটার বয়ে চেপা শুটকি খেতে পারে না,
মানে বিশেষ করে শুটকি তরকারিতে। তবে আপনারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এইভাবে মানে রান্না করলে চাপা শুটকির মানে কাঁটাটা সরে যায়, আলাদা হয়ে যায়। আলু ভর্তাটাও করে নিলাম। আলু ভর্তা হচ্ছে গিয়ে ছোট ছোট আলু যে আছে ওই ছোট ছোট আলু দিয়ে আমি ভর্তা বানিয়ে নিলাম এই ফাঁকে। আর ভর্তাটা অনেক ঝাল ঝাল করে বানিয়েছি। আর দেখেন এই শুটকিটা কিন্তু আমি ইউজ করে নিতেছি এই আমার মানে মিষ্টি লাউয়ের তরকারিতে। মিষ্টি লাউ দিয়ে মানে খুব বেশি স্মেলও বের হইতেছিল। আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে মজা হয়েছিল আজকের রেসিপি গুলা। আর যেহেতু এখন আমরা চলে যাব মানে ইফতারের আগ মুহূর্তে কিন্তু আমাদের বাসায় চলে আসতে হবে, আর আমরা পার্লারে চলে যাচ্ছি। সামনে ঈদ, ঈদকে সামনে রেখে আমি ফেসিয়াল করতেছি। নিজের রূপচর্চা করাটা কিন্তু খুব বেশি দরকার। আসলে বাচ্চা কাচ্চা সামলিয়ে আর নিজের মানে ফেসের যা একটা অবস্থা হয়েছে কি আর বলবো। তো আমার হাজবেন্ড বলতেছে যে তুমি গিয়ে মানে ফেসিয়ালটা করে আসো, আর তোমার মুখের যা একটা অবস্থা হয়েছে। হাজবেন্ডের কথা রাখতেও আমি চলে গেলাম। এন্ড আমার বোনের কথাও, আমার বোনও বলতেছে আপু তুমি একটু রূপচর্চা করো না, চলো আজ তোমাকে নিয়ে চলে যাই পার্লারে, গিয়ে তোমাকে একটু ফেসিয়াল করিয়ে নিয়ে আসি। তো কি আর করবো, সবার কথা তো আর আমি ফেলতে পারি না। সবার কথা রাখতে আমি চলে গিয়েছিলাম ফেসিয়াল করার জন্য পার্লারে। ফাইনালি আমরা পার্লারেও চলে আসলাম। আসার পর তো মানে ফেসিয়াল শুরু হয়ে গেল। ওনারা খুব ভালো করে মানে ফেসিয়াল করেন, আমাদের গ্রামের একটা পার্লার। তো ওই পার্লারে চলে আসলাম। আসার পর আমরা মানে খুব বেশি মানে মজা করতেছি। মানে উনি অনেক বেশি ভালো মনের একজন মানুষ, ওনার সাথে অনেক বেশি গল্প করতেছি, গল্প গুজব করে তারপর আমরা কিন্তু ফেসিয়াল করে দুই বোন মানে একটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম যেহেতু রমজান মাস। তো রমজান মাসে করে তারপর আমার বাসায় এসে ইফতারটা খেয়ে নিতেছি। ইফতার ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরও আমরা খেয়ে নিলাম। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।